হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8-এর কষের দিকে 14-র 4 নম্বর দাগের 1 থেকে 7টা অঙ্ক। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু এই সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কোন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বীজগণিতের সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করে। ওকে, তো আমাকে এখানে কিন্তু লসাগু বার করতে বলছে। তাহলে 4-এ 1 নম্বর অঙ্কটা আমি এখানে লিখেছি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কমা পি প্লাস কিউ স্কয়ার রয়েছে। ওকে, তো এখানে কি রয়েছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশিটা লিখব, প্রথম রাশি। তো এখানে প্রথম রাশিটা রয়েছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার রয়েছে। ওকে, তো ভালো করে লক্ষ্য করবে, এটাকে যদি আমি এ ধরি আর এটা যদি বি হয় তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উত্তর থেকে বিশ্লেষণের যে সূত্রটা রয়েছে সেটা আমরা ইউজ করব। তো এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটা হয়ে গেল। প্রথম রাশির যে কাজটা রয়েছে সেটা শেষ হয়ে গেল। এবার আমরা কি দ্বিতীয় রাশির কাজটা করব। দ্বিতীয় রাশি বা তোমরা দ্বিতীয় রাশি না লিখে তোমাকে দ্বিতীয় সংখ্যামালাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পি প্লাস কিউ তার স্কয়ার, পি প্লাস কিউ তার স্কয়ার রয়েছে, তাই না? তো পি প্লাস কিউ তার স্কয়ার মানে কি পি প্লাস কিউ তার স্কয়ার রয়েছে, মানে পি প্লাস কিউটা দুবার গুণাকার রয়েছে, পি প্লাস কিউটা দুবার কি গুণাকার রয়েছে। তো এটাকে আমি লিখতে পারি পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। ওকে, কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় রাশি। তাই যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে, অতএব নির্ণয় লসাগু। ওকে, তো লসাগু ক্ষেত্রে বার করার ক্ষেত্রে তো এখানে যেটা কমনটা রয়েছে সেটাও নেওয়া লাগবে এবং যেটা আনকমন রয়েছে সেটা আমরা নেব। ওকে, তাহলে ফার্স্ট এখানে কি রয়েছে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ রয়েছে, তাহলে আমি একটা পি প্লাস কিউ নেবো, তাহলে একটা পি প্লাস কিউ। ওকে, তাহলে ফার্স্টটা প্রথমটা নিয়ে নিলাম, তো এটা হলো এটার কাছে, এটা নিয়ে নিলাম। এবার হচ্ছে পি মাইনাস কিউ, এখানে কি পি মাইনাস কিউ রয়েছে নেই, তাহলে আমি কি পি মাইনাস কিউটা নেবো, পি মাইনাস কিউ। ওকে, এরপর এটাও নেওয়া শেষ, তাহলে কোনটা বাকি থাকলো এটা, এবার আমরা এটাও নিয়ে নেব। ওকে, গসাগুর ক্ষেত্রে কী করেছিলাম, যেটা প্রথম এবং দ্বিতীয় কিংবা তৃতীয় রাশি যেটা রয়েছে তাদের মধ্যে সব যেটা কমন রয়েছে সবগুলো রাশি সংখ্যামালার ক্ষেত্রে আমরা কিন্তু সেটা নিয়েছিলাম। এখানকার ক্ষেত্রে ফার্স্টে দেখবো যে সংখ্যাগুলো কমন রয়েছে সেগুলো নেব, আর যেগুলো কমন নেই আমাকে কিন্তু সেগুলো নেওয়া লাগবে। ওকে, তাহলে এখানে কি পি প্লাস কিউটা একটা কিন্তু নিয়েছি, এখানে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ, ওই জন্য একটা পি প্লাস কিউ। তারপর এখানে পি মাইনাস কিউ রয়েছে, এই রাশির ক্ষেত্রে আছে নেই, তাই পি মাইনাস কিউটা আমাকে নেওয়া লাগবে। এরপর কি আছে এই রাশির ক্ষেত্রে পি প্লাস কিউটা বাকি আছে, তাই পি প্লাস কিউটা আমি নিব। ওকে, তাহলে পি প্লাস কিউ হবে। এরপর এখানে পি প্লাস কিউ একটা, এখানে একটা পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ তার স্কয়ার লিখতে পারি, তাহলে পি প্লাস কিউ তার স্কয়ার, আর একটা পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ। ওকে, তাহলে নিম্ন লসাগু হবে এটা পি প্লাস কিউ তার স্কয়ার ইন্টু পি মাইনাস কিউ, একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কমা এক্স ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা প্রথম সংখ্যামালাটা লিখবো বা প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশি। ওকে, তাহলে প্রথম রাশি এখানে হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার লিখবো, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, তাহলে ফার্স্ট এখানে এক্স স্কয়ার রয়েছে, এখানে এক্স স্কয়ার রয়েছে, তাহলে আমার কিন্তু এক্স স্কয়ার কমন যায়, তাহলে ফার্স্ট এক্স স্কয়ারটা কমন নেবো। তাহলে এক্স স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে শুধু ওয়াই স্কয়ার পড়ে থাকবে, ওয়াই স্কয়ার, এখানে কি -1 পড়ে থাকবে, -1। ওকে, তাহলে এক্স স্কয়ার লিখেছি, তাহলে এক্স স্কয়ার মানে কি দুটা এক্স গুণাকার রয়েছে, তাহলে আমি লিখবো এক্স ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু এক্স। ওকে, এরপর এটা ওয়াই স্কয়ার আছে, তাহলে ওয়াই তার স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস, এবার কি 1 রয়েছে না, তাহলে আমি কি 1 ওর স্কয়ার লিখতে পারি, তাহলে 1 তার স্কয়ার। ওকে, এটা করার উদ্দেশ্য একটাই, কারণ সূত্র পড়বে যেটা আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে যদি এ ধরে তাহলে এটা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু এক্স, তাহলে এটা যদি হয় এটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে প্রথম রাশির যেটা কাজ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এরপর কি দ্বিতীয় রাশির কাজটা করব, দ্বিতীয় রাশি। ওকে, দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিটা রয়েছে এক্স ওয়াই স্কয়ার মাইনাস 2xy প্লাস এক্স রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এক্স কমন যায়, তাহলে ফার্স্ট আমি এক্স কমন নেব, তাহলে এক্সটা কমন নিলাম, এখানে ওয়াই স্কয়ার পড়ে থাকে -2y পড়ে থাকে +1 পড়ে থাকে। ওকে, তাহলে এক্স রয়েছে এক্স, এটাকে যদি এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে ওয়াই, বি বলতে 1 প্লাস বি স্কয়ার।
ওকে, তো এটা যদি হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে সূত্রটা লিখবো। ওকে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে ফার্স্ট প্রথমে এক্স রয়েছে, এক্স এ লিখলাম। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ বলতে ওয়াই মাইনাস বি বলতে ওয়ান তার স্কোয়ার। ওকে, এক্স রয়েছে এক্স, তাহলে আমরা জানি ওয়াই মাইনাস তার ওয়ান তার স্কোয়ার রয়েছে মানে কি ওয়াই মাইনাস ওয়ানটা দুবার গুণাকার রয়েছে, তাহলে আমরা দুবার লিখবো। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এরপর লসাগুটা বার করবো, অতএব নির্ণয় লসাগু। ওকে, তাহলে দেখবো এবার কোনটা কমন রয়েছে, তাই না? প্রথম রাশির ক্ষেত্রে এখানে একটা এক্স রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে একটা এক্স রয়েছে, তাহলে ফার্স্ট একটা এক্স লিখবো। ওকে, ইন্টু তারপর এখানে একটা এক্স রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আর কিন্তু এক্স নেই, তাহলে আমাকে এক্সটা আবার নেওয়া লাগবে, তাহলে ইন্টু এক্স ইন্টু। ওকে, তাহলে প্রথমটা নেওয়া শেষ, তারপরটা নেওয়া শেষ, তাহলে এটাও নেওয়া শেষ হয়ে গেলো। এরপরে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, দ্বিতীয় রাশির ক্ষেত্রে ওয়াই প্লাস ওয়ান হচ্ছে নেই, তাহলে আমাকে ওয়াই প্লাস ওয়ানটাও নেওয়া লাগবে, তাহলে ওয়াই প্লাস ওয়ান নিলাম। এরপর এটাও নেওয়া শেষ, তারপরে কি ওয়াই মাইনাস ওয়ান, এখানে দেখবো ওয়াই মাইনাস ওয়ান আছে কি না, আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়ানটা আমি নিয়ে নেবো, তাহলে ওয়াই মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে আর কোনো সংখ্যা কিন্তু রাশি কিন্তু পড়ে থাকলো না, কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় রাশি ক্ষেত্রে থাকলো একটা ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এটা নিয়ে নেবো ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই রাশিগুলো গুণ করে দেবো, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এখানে একটা ওয়াই প্লাস ওয়ান, এখানে ওয়াই মাইনাস ওয়ান, এখানে একটা ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়ান তার স্কোয়ার হয়, এখানে ওয়াই প্লাস ওয়ান আছে, তাহলে ওয়াই প্লাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়ান তার স্কোয়ার। ওকে, এটাও আনসার। তো একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস, জাস্ট দুইবার করে প্র্যাকটিসের হয়ে যাবে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এখনও যারা পর্যন্ত তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 3 নম্বর, সেটা করবো। তো স্টুডেন্টস সেখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর কমা কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি কমা আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশি। ওকে, প্রথম রাশি, তাহলে প্রথম রাশিটা এখানে রয়েছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর। এরপর কি আমরা দ্বিতীয় রাশিটা লিখবো, দ্বিতীয় রাশি। ওকে, দ্বিতীয় রাশি, তো এখানে দ্বিতীয় রাশিটা রয়েছে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি রয়েছে। ওকে, এরপর আমরা কি তৃতীয় রাশিটা লিখবো, তৃতীয় রাশি। ওকে, তো এখানে তৃতীয় রাশিটা রয়েছে আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। ওকে, এটা হচ্ছে তৃতীয় রাশিটা। এরপর কি এখানে লসাগু যেহেতু বার করতে বলছে, তাহলে যেটা কমন হচ্ছে সেটাও থাকবে, আর যেটা আনকমন হচ্ছে কি সেটা আমরা লিখবো। অতএব নির্ণয় লসাগু। ওকে, তো এখানে লসাগু হবে, এখানে পি প্লাস কিউ রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে নেই, তৃতীয় রাশির ক্ষেত্রে পি প্লাস কিউ রয়েছে, তো পি প্লাস কিউটা নিয়ে নেবো। এরপর এখানে কি পি প্লাস আর রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে পি প্লাস আর রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে পি প্লাস আর রয়েছে, তো পি প্লাস আর, তাহলে আমরা পি প্লাস আরটা নিয়ে নেবো, পি প্লাস আর। তো এখানে পরে থেকে শুধু কিউ প্লাস আর, তাহলে আমরা কিউ প্লাস আরটা নিয়ে নেবো, তাহলে কিউ প্লাস আর, এটা হবে লসাগু। একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস, তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ওদের অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে আমার এবং তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি কমা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা লিখবো এখানে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি। ওকে, অঙ্কগুলো কিন্তু সবগুলো সেম, জাস্ট আমাকে ফার্স্ট উত্তর থেকে বিশ্লেষণ করা লাগবে, তারপর যেগুলো কমন রয়েছে সেগুলো, তারপর যেগুলো আনকমন রয়েছে সেগুলো আমরা নেবো। ওকে, তাহলে এ বি টু দি পাওয়ার 4, তাহলে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab রয়েছে। ওকে, তাহলে এখানে এ আর এখানে বি, এখানে কিন্তু এ বি রয়েছে, তাহলে এ বি ফার্স্ট কমন যায়, তাহলে এ বি কিন্তু আমি এখান থেকে কমন নেবো, তাহলে এ বি যদি আমি কমন নিই, এখানে বি কিউব পড়ে থাকে, বি কিউব মাইনাস রয়েছে মাইনাস, এখানে শুধু 8 কিন্তু পড়ে থাকে। ওকে, এ বি রয়েছে এ বি, এবার এটাকে আমি লিখতে পারি বি তার কিউব মাইনাস 2 তার কিউব। ওকে, তাহলে হয় এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ বি রয়েছে এ বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এ বি রয়েছে এ বি, বি মাইনাস 2 রয়েছে বি মাইনাস 2,
তারপর বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথম রাশি যেটা রয়েছে, তাহলে প্রথম রাশি কাজটা শেষ। এবার কি দ্বিতীয় রাশি কাজটা করব, দ্বিতীয় রাশি ওকে। তাহলে দ্বিতীয় রাশিটা রয়েছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি রয়েছে, ওকে। তাহলে ফার্স্ট এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে এ স্কোয়ার বি কমন যায়, তাহলে এ স্কোয়ার বি কমন নেব, তাহলে এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে বি কিউব প্লাস 8 পড়ে থাকে, ওকে। তো এটাকে যদি এ ধরি তাহলে এটাকে বি, তাই না? তো এটাকে সেম এই ফর্মে সাজাবো, এ কিউব প্লাস বি কিউব এটাকে সাজাবো, ওকে। এটা কিন্তু আমি এইখানে লিখছি। তাহলে এ স্কোয়ার বি রয়েছে, তাহলে এ স্কোয়ার বিকে আমি লিখতে পারি এ ইন্টু এ, তারপর বি রয়েছে তাহলে ইন্টু বি, বি কিউব প্লাস 8 রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি বি তার কিউব প্লাস 8 রয়েছে, তাহলে 2 তার কিউব, ওকে। তাহলে এ রয়েছে, তাহলে এ ইন্টু বি, এটা যদি হয় তাহলে এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এর উৎপত্তিকে বিশ্লেষণ সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, টু দ্য স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ওকে। তাহলে এ রয়েছে, তাহলে এ ইন্টু বি প্লাস 2, তাহলে বি স্কোয়ার 2 আর বি গুণ করলে 2b প্লাস 2 দুগুণি 4, ব্র্যাকেট মাইনাস হবে, এটা মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস হবে, ওকে। তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় রাশির কাজটা শেষ হয়ে গেলে এরপর কি তৃতীয় রাশির কাজটা করবো, ওকে। তৃতীয় রাশি তো তৃতীয় রাশিটা এখানে রয়েছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার রয়েছে, ওকে। তাহলে এখানে এ বি রয়েছে, এখানে এ বি রয়েছে, তাহলে ফার্স্ট এ বি স্কোয়ার কমন যায়, আমি যদি এ বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে পড়ে থাকে বি স্কোয়ার মাইনাস এখানে 4 পড়ে থাকে, ওকে। তাহলে আমি এ বি স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু বি, এরপর বি স্কোয়ার রয়েছে তাহলে বি তার স্কোয়ার মাইনাস 4 রয়েছে তাহলে 2 তার স্কোয়ার, ওকে। তো এটা যদি এ ধরি তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপত্তিকে বিশ্লেষণ সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু, ওকে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, এটা। তো আমাদের কিন্তু তৃতীয় রাশির কাজটাও শেষ হয়ে গেল, ওকে। তো এরপর লোক অতএব নির্ণয় লসাগু, ওকে। দেখবো ফার্স্ট কোনটা কমন রয়েছে, তাই না? তাই প্রথম রাশির ক্ষেত্রে এখানে এ রয়েছে বি রয়েছে, এবার কি দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখবো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ রয়েছে বি রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে দেখবো তৃতীয় রাশির ক্ষেত্রে এ এবং বি রয়েছে, তাহলে ফার্স্ট আমরা এ এবং বিটা লিখে নেবো ইন্টু, ওকে। এরপর দ্বিতীয় রাশি প্রথম রাশির ক্ষেত্রে আর কিন্তু এরকম সিঙ্গেল সংখ্যা কিন্তু নেই, কিন্তু আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে এ রয়েছে এবং তৃতীয় রাশির ক্ষেত্রে কিন্তু বি পড়ে রয়েছে, তাহলে আমি লিখবো এ বি, তাহলে এ ইন্টু বি, ওকে, এটা। এরপর দেখবো, ওকে, এখানে বি মাইনাস 2 রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে বি মাইনাস 2 নেই, কিন্তু তৃতীয় রাশির ক্ষেত্রে বি মাইনাস 2 রয়েছে, তাহলে আমি ইন্টু বি মাইনাস 2টা আমি নিয়ে নেব, ওকে। তাহলে বি মাইনাস 2 নেওয়া শেষ। এরপর এখানে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আছে নেই, তৃতীয় রাশির ক্ষেত্রে নেই, তাহলে আমি এই সংখ্যাটা নিয়ে নেব, ওকে। তাহলে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, ওকে। তো দ্বিতীয় রাশিটা আমি নিয়ে নিলাম, এটা কিন্তু নেওয়া শেষ। তাহলে প্রথম রাশির ক্ষেত্রে আর কিন্তু কোনো সংখ্যা বাকি থাকলো না, ওকে। এরপর কি দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখবো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে বি প্লাস 2 রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে বি প্লাস 2 রয়েছে, তাহলে আমি কি একটা বি প্লাস 2 নেবো, বি প্লাস 2, ওকে। এরপর শুধু একটা সংখ্যা বাকি আছে সেটা এটা, তাহলে এটা আমরা লিখে নেবো, তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, ওকে, এটা। তো স্টুডেন্টস আশা করি তোমরা এতটুকু লিখে নিয়েছো, এতটুকু আমি মুছে দিলাম, ওকে। তো এরপর এখানে রয়েছে এ, দুটা এ রয়েছে, তাহলে দুটা এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার হয়, ওকে। আর দুটা বি গুণ করলে বি স্কোয়ার হয়, বি মাইনাস 2 নেই, তাহলে আমি এখানে লিখবো বি মাইনাস 2, তাহলে বি মাইনাস 2, তারপর কি রয়েছে বি প্লাস 2 রয়েছে, তাহলে বি প্লাস 2 লিখবো, বি প্লাস 2, তারপর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, তাহলে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, ওকে, এটা হবে আনসার।
তো একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো, জাস্ট 2 করে প্র্যাকটিসেরও হয়ে যাবে। ওকে তো স্টুডেন্ট চল এরপর যেটা নেক্সট 5 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে x⁴ প্লাস x² প্লাস y⁴ কমা x³ প্লাস y⁴ কমা x² মাইনাস xy তার কিউব রয়েছে। ওকে তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশি। ওকে তাহলে প্রথম রাশিটা রয়েছে x⁴ প্লাস x² y² প্লাস কি y⁴। ওকে এখানে দেবে, এখানে কোনো সংখ্যা কিন্তু কমন যায় না। ওকে তাহলে এখানে ফার্স্ট x⁴ রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি x² তার সম্পর্ক হবে a²। ওকে তারপর হচ্ছে y⁴ রয়েছে, তাহলে এটাকে আমি কি সেম আকারে লিখতে পারি y² তার সম্পূর্ণ পাওয়ার স্কোয়ার, তারপর প্লাস x² y² রয়েছে x² y²। ওকে এটাকে যদি এ ধরে তাহলে এটা বি, তাহলে a² প্লাস b², তাহলে a² প্লাস b² সূত্র হলো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2b। এই সূত্রটা শুধু এখানে অ্যাপ্লাই করবো। ওকে তাহলে a² তাহলে a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab তাহলে প্লাস x² y² রয়েছে, তাহলে x² y²। ওকে এরপর তাহলে x² প্লাস y² সম্পূর্ণ হবে a² মাইনাস রয়েছে মাইনাস, তাহলে দুটো x² y² থেকে একটা x² y² বাদ দেবো, তাহলে কি একটা x² y² হয়, তাহলে x² y²কে আমি ডিরেক্টলি লিখতে পারি x y তার স্কোয়ার। তো এটা যদি এ ধরি তাহলে এটা বি, তাহলে a² মাইনাস b², তাহলে a² মাইনাস b² উৎপাদকের বিশ্লেষণ সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস বি। ওকে তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস বি। ওকে a মাইনাস বি। ওকে তাহলে স্টুডেন্টস প্রথম রাশির যেটা কাজটা রয়েছে, প্রথম রাশির কাজটা কিন্তু শেষ হয়ে গেলো। এরপর আমরা যে দ্বিতীয় রাশির কাজটা রয়েছে সেই দ্বিতীয় রাশির কাজটা করবো। ওকে এরপর লিখবো এখানে দ্বিতীয় রাশি। তাহলে এখানে দ্বিতীয় রাশিটা রয়েছে x³ y প্লাস y⁴ রয়েছে, তাহলে ফার্স্ট এখানে আমরা ওয়াইটা কমন নেবো, ওয়াই যদি কমন নিই তাহলে x³ প্লাস y³। ওকে তো ওয়াই রয়েছে ওয়াই, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে a³ প্লাস b³ উৎপাদকের বিশ্লেষণ সূত্রটা লিখবো, তাহলে a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। ওকে তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় রাশির কাজটা শেষ হয়ে গেলো। এরপর কি তৃতীয় রাশির কাজটা করবো, তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিটা রয়েছে এখানে x² মাইনাস xy তার সম্পূর্ণ উপর কিউব রয়েছে। ওকে তাহলে ফার্স্ট এখানে লক্ষ্য করো ভালো করে, এখান থেকে কিন্তু এক্সটা কমন যায়, তাহলে এক্স আমি কমন নেব ফার্স্ট, তো এক্স যদি কমন নিই তাহলে এখানে এক্স পড়ে থাকে মাইনাস আর এখানে ওয়াই পড়ে থাকে, তার সম্পূর্ণ উপর কিউব রয়েছে, তাহলে সম্পূর্ণ উপর কিউব। এটা যদি হয় তাহলে এক্স তার কিউব হবে ইন্টু এক্স মাইনাস ওয়াই তার সম্পূর্ণ উপর কিউব হবে। ওকে তাহলে এক্স মাইনাস ওয়াই তার কিউব মানে কি এখানে এক্স তার কিউব রয়েছে, তাহলে এক্স তার কিউব, এক্স মাইনাস ওয়াই তার কিউব রয়েছে মানে এক্স মাইনাস ওয়াই 3 বার লিখবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। ওকে এরপর আমরা লসাগুটা বার করবো, অতএব লিখবো নির্ণয় লসাগু। ওকে নির্ণয় লসাগু, তাহলে ফার্স্ট এখানে কি রয়েছে, প্রথম রাশির ক্ষেত্রে দেখবো x² প্লাস y² প্লাস xy, তাহলে দ্বিতীয় রাশির ক্ষেত্রে রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে নেই, তৃতীয় রাশির ক্ষেত্রে রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে কিন্তু নেই, তাহলে আমরা কি এই রাশিটা লিখে নেবো ফার্স্ট। তার আগে এখানে কি x³ রয়েছে আর এখানে y রয়েছে, তাহলে x³ আর yটা লিখে নেবো। ওকে তাহলে x³ y ইন্টু, তাহলে কি এই রাশিটা লিখবো x² প্লাস y² প্লাস xy, তাহলে x² প্লাস y² প্লাস xy। ওকে এরপর তাহলে এটা নেওয়া শেষ। ওকে এরপর এটা রয়েছে x² প্লাস y² মাইনাস xy, তাহলে দ্বিতীয় রাশির ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে x² মাইনাস xy প্লাস y², তাহলে এটা লিখে নেবো আমরা, তাহলে x² মাইনাস xy প্লাস y²। ওকে এটাও নেওয়া শেষ। এরপর প্রথম রাশি কিন্তু দুইটাই কিন্তু নেওয়া শেষ হয়ে গেলো। এবার কি দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই বাকি আছে, আর তৃতীয় রাশির ক্ষেত্রে এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে নেই, তাহলে আমাকে এক্স প্লাস ওয়াইটা নেওয়া লাগবে, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই নিলাম। তাহলে দ্বিতীয় রাশি কিন্তু সবগুলো নেওয়া শেষ। এবার কি তৃতীয় রাশির বাকি রয়েছে কোনটা, এক্স মাইনাস ওয়াই বাকি রয়েছে, এক্স মাইনাস ওয়াই বাকি রয়েছে, তাহলে আমরা কি এক্স মাইনাস ওয়াইটা লিখবো, তাই এক্স মাইনাস ওয়াইটা আমাকে 3 বার লেখা লাগবে তাই না, তো ডিরেক্টলি আমি লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই তার কিউব, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কিউব। ওকে
এটা হবে আনসার। ওকে স্টুডেন্টস, এটা হবে আনসার। একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট একদম ইজি, 2-1 করে প্র্যাকটিস করে হয়ে যাবে। তো স্টুডেন্টস আসুন তো অবশ্যই বুঝতে পেরেছে। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 6 নম্বর, সেটা করবো। অঙ্কটা রয়েছে পি স্কোয়ার প্লাস 2p, 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার, 2p³ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশি। ওকে, তাহলে প্রথম রাশিটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p রয়েছে। ওকে, তাহলে এখান থেকে ফার্স্ট পি কমন যায়, তাহলে পি কমন নেব, তাহলে পি কমন নিলে পি প্লাস 2 হয়। তাহলে প্রথম রাশির কাজ শেষ। এরপর কি দ্বিতীয় রাশির কাজটা করবো, দ্বিতীয় রাশি। ওকে, দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা রয়েছে 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে দেখবো কমন যায় কিনা, এখান থেকে পি স্কোয়ার কমন যায়, তাহলে ফার্স্ট পি স্কোয়ারটা কমন নেব। তাহলে পি স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে এখানে পড়ে থেকে 2p স্কোয়ার পড়ে থাকে প্লাস 3p পড়ে থাকে মাইনাস 2 পড়ে থাকে। ওকে, তাহলে পি স্কোয়ারকে আমি লিখতে পারি p ইন্টু পি, তাই না? এরপর এটাকে মিডল টার্ম করবো। ওকে, 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে 4 এবার উত্তর থেকে বিশ্লেষণ করবো, 2 2 4 হয়, তাহলে 4 থেকে একবার দিলে কিন্তু 3 হয়। তুমি কি লিখতে পারি 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস p, তাহলে মাইনাস 2 হবে, তাহলে p ইন্টু পি। ওকে, এখান থেকে 2p কমন যায়, 2p আমি কমন নেবো, 2p কমন নিলে এখানে p পড়ে থাকে প্লাস আর এখানে 2 পড়ে থাকে, এখান থেকে -1 কমন যায়, -1 কমন নেব, -1 কমন নিলে p প্লাস 2। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখানে p প্লাস 2, এখানে p প্লাস 2, এখানে p ইন্টু পি রয়েছে, তাহলে p ইন্টু পি, তাহলে এখানে p প্লাস 2, এখানে p প্লাস 2, তাহলে p প্লাস 2টা একবার লিখবো, p প্লাস 2টা, এখানে 2p, এখানে -1, তাহলে 2p -1। ওকে, তাহলে আমার কি দ্বিতীয় রাশির কাজটা শেষ। এরপর কি তৃতীয় রাশির কাজটাও করবো। ওকে, তৃতীয় রাশি, এরপর কি বলতো তৃতীয় রাশি কি রয়েছে, 2p³ রয়েছে, তাহলে 2p³ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p রয়েছে। ওকে, তাহলে এখান থেকে দেখবো জাস্ট কমন যায় কিনা, এখান থেকে ফার্স্ট দেখবো কমন যায় কিনা, তো এখান থেকে পিটা কমন যায়, তাহলে ফার্স্ট পিটা কমন নেবো, পিটা যদি কমন নিই তাহলে এখানে 2p স্কোয়ার হয় মাইনাস 3p হয় মাইনাস 14 হয়। এবার এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করবো। ওকে, ফার্স্ট পি রয়েছে p ইন্টু, এটাকে যে মিডল টার্ম করি 14 দুগুণে 28 হয়, তাহলে 4 7 28 হয়, তাহলে 2p স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14 হবে। ওকে, তাহলে পি রয়েছে পি ইন্টু, এখান থেকে আমরা কমন নেব, এখান থেকে পি কমন যায়, পিটা কমন নেব, তাহলে 2p মাইনাস 7 হবে, আর এখান থেকে 2 কমন যায়, তাহলে প্লাস 2 কমন নেব, তাহলে 2p মাইনাস 7 হবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফার্স্ট পি রয়েছে পি ইন্টু, এখানে 2p মাইনাস 7, 2p মাইনাস 7, তাহলে 2p মাইনাস 7টা একবার লিখব, আর এখানে পি পড়ে থাকে আর এখানে প্লাস 2 পড়ে থাকে। ওকে, অতএব নির্ণয় লসাগু, ওকে, নির্ণয় লসাগু। তাহলে প্রথম রাশিটা দেখব, প্রথম রাশিটার ক্ষেত্রে পি রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখব, দ্বিতীয় রাশির ক্ষেত্রে পি রয়েছে। ওকে, তৃতীয় রাশির ক্ষেত্রে পি রয়েছে, তাহলে ফার্স্ট একটাকে পি লিখবো, তাহলে পি ইন্টু, এবার কি প্রথম রাশির ক্ষেত্রে আর কোনো সংখ্যা নেই, কিন্তু দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে একটা পি রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে আছে নেই, তাহলে এখানে আর একটা পি লিখবো, পি ইন্টু, এরপর প্রথম রাশির ক্ষেত্রে পি প্লাস 2 রয়েছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে পি প্লাস 2 রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে পি প্লাস 2 রয়েছে, তাই পি প্লাস 2 একবার লিখবো, পি প্লাস 2 রয়েছে। ওকে, তাহলে প্রথম রাশির কিন্তু সবগুলো আমার নেওয়া শেষ। এবার কি দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে বাকি আছে 2p মাইনাস 1, তৃতীয় রাশির ক্ষেত্রে নেই, তাহলে আমরা কি 2p মাইনাস 1টা নেওয়া লাগবে, তাহলে 2p মাইনাস 1, তাহলে 2p মাইনাস 1। ওকে, তাহলে দ্বিতীয় রাশির সবগুলো নেওয়া শেষ। এবার কি তৃতীয় রাশিটার বাকি রয়েছে 2p মাইনাস 7, তাই লিখবো 2p মাইনাস 7। ওকে, এটা হবে আনসার। তাহলে ফার্স্ট আনসারটা কীরকম হবে, এটা আনসারটা এখানে লিখে দিলাম, তাহলে কি পি আর পি গুণ করলে পি স্কোয়ার, তাহলে পি প্লাস 2, 2p মাইনাস 1, 2p মাইনাস 7। ওকে, এটা হবে আনসার। তাহলে আনসারটা হলো পি স্কোয়ার ইন্টু পি প্লাস 2 ইন্টু
2p - 1 ইন্টু 2p - 7 একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবে। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার ভিডিওটা অঙ্কটা রয়েছে 7 নাম্বারটা সেটা করবো। এরপর 7 নম্বর অঙ্কটা রয়েছে x² - y² + z² - 2xz, x² - y² - z² + 2yz, xy + zx + y² - z² রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশিটা লিখবো। তাহলে প্রথম রাশি ওকে, তাহলে প্রথম রাশিটা রয়েছে x² - y² + z² - 2xz। ওকে, তাহলে ফার্স্ট এটাকে আমরা ভালো করে লক্ষ্য করবো, কী রয়েছে 2xz, তাহলে xz কোথায় রয়েছে, তাহলে x আর z, তাহলে এটা x আর z পাশাপাশি লিখবো। ওকে, তাহলে ফার্স্ট এখানে x² রয়েছে, তাহলে x², তাহলে -2xz, তাহলে এখানে x লেখা শেষ, তারপর z রয়েছে, তাহলে zটা লিখলাম প্লাস z², -y² রয়েছে, -y², এটাকে একটু সাজিয়ে লিখলাম। ওকে, তো এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a² - 2ab + b², এটা সূত্র হচ্ছে a - হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করবো। a বলতে এখানে x, b বলতে এখানে z, x - z তার স্কয়ার মাইনাস, তাহলে y তার স্কয়ার, তাহলে a² - b² হলো, তাহলে a² - b² সূত্র হলো a + b ইন্টু a - b, তাহলে a + b ইন্টু a - b। ওকে, এটা তাহলে প্রথম রাশির কাজটা কিন্তু শেষ হলো। ওকে, এরপর কি দ্বিতীয় রাশির কাজটা করব। দ্বিতীয় রাশি ওকে, তাহলে দ্বিতীয় রাশিটা রয়েছে এটা, তাহলে x² - y² - z² + 2yz। ওকে, এটা কি সেম কাজই করব, 2yz রয়েছে, তাহলে y আর জেডটাকে পাশাপাশি লিখবো। ওকে, তাহলে ফার্স্ট প্রথমে x² রয়েছে, x², এখান থেকে মাইনাস আমি কমন নেব, মাইনাস যদি কমন নিই তাহলে y² মাইনাস এই প্লাস 2yz রয়েছে, তাহলে মাইনাস কি 2yz হবে, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, তাহলে -z² রয়েছে, তাহলে এটা প্লাস z² হবে। ওকে, x² রয়েছে, x², মাইনাস রয়েছে মাইনাস, তো এটা যদি a ধরে তাহলে এটা b, তাহলে a² - 2ab + b², কার সূত্র, a - b তার হোল স্কয়ার, সূত্রটা লিখবো a - b তার স্কয়ার। ওকে, তো এবার এটা যদি হয় তাহলে এটা b, তাহলে a² - b² সূত্র কি a + b ইন্টু a - b, তো সূত্রটা লিখে দেবো, তো a + b ইন্টু a - b, তাহলে a - b। ওকে, এখানে আমি কেন এটা ব্র্যাকেট লিখলাম বলতো, কারণ যেহেতু এখানে মাইনাসটা পড়ে ওই জন্য, তা মাইনাস দুটোটাকে গুণ করা লাগবে। ওকে, এরপর তাহলে x + y - z ইন্টু x মাইনাস দেবার গুণ করবো, -y - z। ওকে, তাহলে আমার কী হলো, দ্বিতীয় রাশির কাজটা শেষ হলো। এরপর কি তৃতীয় রাশির কাজটা করবো। ওকে, তৃতীয় রাশির কাজটা সেমই। ওকে, তাহলে এখানে তৃতীয় রাশি লিখবো, তৃতীয় রাশি। ওকে, তো তৃতীয় রাশিটা রয়েছে xy + zx + y² - z² রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এখান থেকে দেখবো কমন যায়, এখান থেকে কিন্তু এক্সটা কমন যায়, আমি ফার্স্ট এক্সটা কমন নেবো, তাহলে এক্সটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থেকে y + z। ওকে, এবার প্লাস রয়েছে প্লাস, এটাকে যদি এ ধরে তাহলে এটা b, তাহলে a² - b² সূত্র a + b ইন্টু a - b, তাহলে সূত্রটা লিখবো, তাহলে a + b ইন্টু a - b। ওকে, এরপর এখানে y + z রয়েছে, এখানে y + z, তাহলে y + zটা কমন যায়, তাহলে y + zটা কমন নেব, তাহলে এখানে x পড়ে থাকে x আর এখানে y - z পড়ে থাকে। ওকে, তাহলে প্লাস y - z। ওকে, তাহলে আমাদের তৃতীয় রাশির কাজটা শেষ। এরপর কি নির্ণয় লসা লিখবো, তা আমি কিন্তু এখানে লিখছি, অতএব নির্ণয় লসাগু। ওকে, এরপর দেখবো তাহলে কোনটাকে কমন রয়েছে, তাহলে এখানে হচ্ছে x - z + y, এটাকে দেখবো আছে কিনা, x - y + z, তাহলে x - y + z, তাহলে এটা কমন রয়েছে। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আছে নাই, x - y নাই, তাহলে আমি ফার্স্ট এটা লিখবো, তাহলে x - y, তাহলে এখানে x - z + y রয়েছে, তাহলে x - z। ওকে, তাহলে x - z লাগবে, তাহলে x - z + y, এটা কমন রয়েছে। ওকে, এটা তাহলে আমি এটাই লিখবো, তাহলে x + y - z। ওকে, আমি কিন্তু এটা আর এটা কিন্তু সেম রয়েছে, তাহলে আমি একটা লিখলাম, তো x + y - z লিখলাম। ওকে, এরপর কিন্তু এখানে x - y - z রয়েছে, তাহলে x - y - z, এটা কি আরও রয়েছে নেই, তাহলে x - y - z নেই, তাহলে এটা আমি লিখবো
এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। তারপরে প্রথম রাশির ক্ষেত্রে কিন্তু দুটা নেওয়া শেষ। এবার কি তৃতীয় রাশির ক্ষেত্রে আসবো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো। দ্বিতীয় রাশির ক্ষেত্রে রয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড রয়েছে নেই। তাহলে আমি কি এটা লিখবো, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে দ্বিতীয় রাশির নেওয়া শেষ। এবার কি তৃতীয় রাশির ক্ষেত্রে আসবো, তৃতীয় রাশির ক্ষেত্রে রয়েছে এখানে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড লিখবো এবার, ওয়াই প্লাস জেড। এটা তো স্টুডেন্টস এরপর এখানে ওয়াই প্লাস জেডটা বাকি ছিল, ওয়াই প্লাস জেডটা লিখলাম। ওকে, তারপরে কি বাকি রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো স্টুডেন্টস এটা কিন্তু দ্বিতীয় রাশির ক্ষেত্রে রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা প্রথম রাশির ক্ষেত্রে রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, তো আমরা কিন্তু একবার এটা লিখেছি, তো এটা কিন্তু দাগ দিয়ে নিই, এটা কিন্তু আমরা লেখা হয়ে গেছে। তো আমাদের অ্যান্সার হবে এটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। এটা হবে আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 8 নাম্বার, সেটা করবো।